স্বামী সাকিবের পরকীয়া সম্পর্কের জের ধরে অবশেষে ৩ সন্তান নিয়ে সাকিব আল হাসানের সংসার ত্যাগ করল শিশির। জানা যায় গতকাল রাতেই সাকিব আল হাসানের সংসার ছেড়েছেন তিনি। যদিও বিষয়টা কতটুকু সত্য তা এখনো জানা যায়নি। তবে সাকিব আর নাফিসা কামাল যে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে তা এখন অনেকটাই খোলাসা হয়েছে সবার কাছে। নাফিসা কামালও একটা সাক্ষাৎকারে সাকিবের সাথে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছে, যদিও তাদের সম্পর্কের ব্যাপারটা ইতোমধ্যেই প্রমাণিত। দুবাইয়ের এক হোটেলে ৪ রাত কাটিয়েছে সাকিব নাফিসা, সিসিটিভি ক্যামেরায়ও সেটা স্পষ্ট। এছাড়াও দুবাইয়ের রাস্তাঘাটে একাধিকবার দেখা গিয়েছে তাদেরকে, যার অসংখ্য ছবি এবং ভিডিও ইতোমধ্যেই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা যাচ্ছে। দুজনে একসঙ্গে ঘুরছেন, কফি খাচ্ছেন, এমন কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে শোনা যাচ্ছে শুধু সাকিব আল হাসান নয়, ক্রিকেট দুনিয়ার আরো অনেক ক্রিকেটারের সাথেও সখ্যতা রয়েছে নাফিসা কামালের। এমনকি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে সাকিব আল হাসান আর তামিম ইকবালের বন্ধুত্বেও নাকি ফাটল সৃষ্টি হয়েছে এই নাফিসা কামালের জন্য। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এবং বিসিবির সাবেক প্রেসিডেন্ট লুটেস কামালের মেয়ে এই নাফিসা কামাল। অর্থমন্ত্রীর মেয়ে হলেও নাফিসা নিজের নামেই ছিলেন বেশি পরিচিত, কারণ হলো ক্রিকেট প্রেম। বিপিএল এর সর্বোচ্চ সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক এই সুন্দরী নারী। এমনকি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোনো ক্রিকেট দলের মালিক হওয়ার রেকর্ডও রয়েছে এই নাফিসা কামালের।